নামছে বন্যার পানি, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখনও পানিবন্দী প্রায় 11 লাখ মানুষ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ 5 উপজেলার বন্যার পানি নামছে ধীর গতিতে। বিভিন্ন সড়ক থেকে পানি না নামায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাওড়া অঞ্চলে বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় 7,500 মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। পানিটা সব ভাঙ্গা, বেড়াউড়া সব ভাঙে গেছে। ওখানে সব স্কুলে গেছেন, আমি বাড়িতে খালি বাড়ি ফোর দিই। বন্যায় লেক গোর দুয়ার নেই তো এবার আমরা ভিটা হবো জিন্দার হরি আমরা গোর ওখান থেকে। বন্যা পরবর্তী পানি যখন শুকিয়ে যায় তখন পানিবাহিত রোগগুলো হয়। এই কারণে আমরা মেডিকেল টিমের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছি এবং যাদের ওনাদের জন্য বিশেষ করে ব্লিচিং পাউডার, ওরসালাইন এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা সর্বাত্মক আমাদের মজুতও আছে, আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের সব উপজেলা থেকেই নামতে শুরু করেছে পানি। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,000-এর বেশি মানুষ। পানিবাহিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পানি কমছে, আমরা তাও তো আছে। আপনার বারোইলে তো আপনার সব জায়গায় যাওয়া লাগে, খাওয়া দাওয়া করলে বাথরুম করে আপনার যাওয়া লাগে, আপনার আর গা হয়ে গেছে পাও। সুনামগঞ্জে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তিতে স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।